তোমাদের বিজ্ঞান বইয়ের জীবন বিজ্ঞান একটা অংশ আছে বইটার মধ্যে, আর ভৌত বিজ্ঞান একটা অংশ আছে। আমাদের তো ক্লাস হয়নি অনেক দিন ধরে, তাই আমি তোমাদের ওই ভৌত বিজ্ঞান অংশটার যেটুকু আছে সেটুকু করে দেওয়ার চেষ্টা করব। তো প্রথম যে চ্যাপ্টারটা আমি তোমাদের এইটে ধরছি সেটা হচ্ছে তাপ। এটা তোমাদের আগে করা হয়নি। তোমরা ক্লাস 7-এ তাপ সম্পর্কে জেনেছো যে কোনো বস্তুর যদি উষ্ণতা বৃদ্ধি করতে হয় তাহলে তাপের দরকার হয়, এবং একটা বস্তুর উষ্ণতা কতটা বৃদ্ধি পাবে সেটা নির্ভর করে কী পরিমাণ তাপ তুমি সেই বস্তুটাকে দিচ্ছ তার উপরে। তো আমরা যদি দেখি যে তাপ উষ্ণতা বৃদ্ধির জন্য যে প্রয়োজন হয় সেটা কিসের উপরে নির্ভর করে, তো আমরা বলতে পারি যে কোনো বস্তুর যদি উষ্ণতা বৃদ্ধি করতে হয় তাহলে যে প্রয়োজনীয় তাপ লাগবে সেটা নির্ভর করে তিনটে জিনিসের উপরে। 1 নম্বর, বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ, অর্থাৎ তুমি কতটা উষ্ণতা বৃদ্ধি করতে চাও বস্তুটার সেটার উপরে। 2 নম্বর, কতটা বস্তু তুমি নিয়েছো, বস্তুর ভর। এবং 3 নম্বর, কী বস্তু নিয়েছো, বস্তুর উপাদান। তার মানে আমি যখন তাপ দিয়ে একটা বস্তুর উষ্ণতা বৃদ্ধি করব তখন আমাকে খেয়াল রাখতে হবে যে আমি কতটা উষ্ণতা বৃদ্ধি করব, তার জন্য এক পরিমাণ তাপ লাগে। আমি কতটা বস্তু নিয়ে তার উষ্ণতা বৃদ্ধি করব, তার জন্য অন্য পরিমাণ, বস্তুর পরিমাণ চেঞ্জ হলে তাপের পরিমাণ চেঞ্জ হবে। আর বস্তুর উপাদান মানে আমি কোন বস্তুর উষ্ণতা বৃদ্ধি করতে চাইছি, আমি লোহাকে গরম করতে চাইছি না জলকে গরম করতে চাইছি। দুটোকে গরম করতে গেলে ভিন্ন ভিন্ন তাপ লাগবে। তাহলে এই 3টে জিনিসের উপরে মূলত উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে যে তাপ দরকার হয় সেই তাপ এই 3টে জিনিসের উপরে নির্ভর করে। এবার আমরা দেখি যে আমরা একটা বস্তু ধরে নিলাম, সব থেকে আমাদের কাছে আমরা বাড়িতে সবসময় ব্যবহার করার জন্য যেটা দেখি সেটা হচ্ছে জল। আমাদের খুব কাছে, আমরা বাড়িতেও দেখেছি যে জল গরম করতে হয়, জল ঠান্ডা করতে হয়। তাহলে আমরা যদি জল নিয়ে এগোই, তাহলে ধরো এরকম হলো, তুমি বস্তু হিসাবে নিলে জল। এবার জলের ক্ষেত্রে তুমি বা তোমার কোনো বন্ধু m গ্রাম জল নিল, তাহলে m গ্রাম ভরে জলের উষ্ণতা তাহলে m গ্রাম ভরে জল নিয়েছে, তার উষ্ণতা T ডিগ্রি সেন্টিগ্রেড। টি একটা যে কোনো, ধরো 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 25 ডিগ্রি, 26 ডিগ্রি, যা খুশি, T ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে চায়। দেখা গেল এর জন্যে কিউ পরিমাণ তাপ লাগলো। অর্থাৎ তুমি গ্যাসে ধরো গরম করছো, ততক্ষণ গ্যাস জ্বালিয়ে রাখলে, যতক্ষণে গ্যাস থেকে গ্যাসের বার্নারে আগুন জ্বলে কিউ পরিমাণ তাপ তৈরি হলো। যদি তুমি জলের m গ্রামের জায়গায় 2m গ্রাম নাও, তার মানে আগের থেকে তুমি জল দ্বিগুণ করে নিলে, তাহলে যদি তুমি 2m গ্রাম জল নাও, তারও যদি ওই একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করতে চাও, তুমি দেখবে তোমার তাপ লাগবে 2Q সমান। তার মানে দেখো এখানে জলের ভর তুমি দ্বিগুণ করেছো,
একই উষ্ণতা বৃদ্ধির জন্য তাপও দ্বিগুণ লাগছে। এবার ধরো তুমি 2m গ্রাম ভর নিলে, এই জলটাই নিলে, এবার তোমার ইচ্ছে হলো না আমি টি ডিগ্রি সেন্টিগ্রেড না, আমি 2 ডিগ্রি সেন্টিগ্রেড নেব, আরও বেশি ডবল টি ডিগ্রি সেন্টিগ্রেডের দ্বিগুণ পরিমাণ আমি এর উষ্ণতা বৃদ্ধি করতে চাই, তাহলে যে তাপ লাগবে সেটা হয়ে যাবে 4Q। তুমি যদি এটা হিসাব করে দেখো তাহলে সবসময় তাই হবে। তার মানে বোঝা যাচ্ছে যে পরিমাণ দ্বিগুণ করছো, তাপ দ্বিগুণ লাগছে, পরিমাণ একই রেখে উষ্ণতা দ্বিগুণ করছো, তাপ এটার দ্বিগুণ লেগে যাচ্ছে। তার মানে জল একটা বস্তু যদি নিই, এই বস্তুটার উষ্ণতা বৃদ্ধির জন্যে তার ভরটা দরকার হচ্ছে, ভর চেঞ্জ হলে তাপ চেঞ্জ হয়ে যাচ্ছে, তাপের পরিমাণ, উষ্ণতা চেঞ্জ হলে তাপের পরিমাণ চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই যে এইটা যেটা দেখলাম, এটাকে আমরা এইভাবে যদি সাজাই যে একটা বস্তুর কোনো বস্তু, ধরো জল, জলের জন্য এই যেটা আমরা আগেরবার আজ যেগুলো লিখলাম, তাপ গ্রহণ, জল কতটা তাপ গ্রহণ করলো, বা তুমি যদি ঠান্ডা করো তাহলে বর্জন, পরিমাণ, সেটাকে যদি আমি বস্তুটার ভর আর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস লিখি, কতটা উষ্ণতা বৃদ্ধি বা ঠান্ডা করলে হ্রাস করি, তাহলে এই তিনটে ক্ষেত্রে কি হবে দেখো। প্রথম ক্ষেত্রটা, প্রথম যেটা আমরা নিয়েছিলাম, প্রথম ক্ষেত্রে আমাদের তাপ লেগেছিল কিউ, মনে করি বস্তুর ভর ছিল এম, উষ্ণতা বৃদ্ধি ছিল টি। দ্বিতীয় ক্ষেত্রে কি ছিল, তাপ লেগেছিল 2Q, ভর ছিল 2m, উষ্ণতা ছিল টি। তাহলে এটাও যদি আমি কেটে দিই, একই জিনিস আসছে। তৃতীয় ক্ষেত্রে কি হয়েছিল, এটা হয়েছিল 4Q, তাপ লেগেছিল, এটা হয়েছিল 2m, এটা হয়েছিল 2T। তাহলে এইটা এইটা আর এইটা কাটা যায়, কাটলে আসছে। তাহলে তুমি দেখো কোনো একটা নির্দিষ্ট বস্তু, যেরকম আমরা এখানে জল ধরেছি, একই বস্তু, তার তাপ গ্রহণ বা বর্জনের পরিমাণকে তুমি যদি তার ভর এবং উষ্ণতার কতটা বৃদ্ধি করছো বা হ্রাস করছো দিয়ে ভাগ করো, সেটা কিন্তু ধ্রুবক থাকে। ওটা কিন্তু নির্ভর করছে না তুমি বেশি নিয়েছো না কম নিয়েছো, এখানে বেশি নিয়েছো, এখানে কম আছে, এখানে আবার উষ্ণতা কম আছে, এখানে বেশি আছে, ঠিক তাপ আর এর অনুপাতটা ঠিক সমান পরিমাণে হয়, মানে ধ্রুবক থাকে, স্থির থাকে। তাহলে আমরা বলতে পারি কোনো বস্তুর তাপ গ্রহণ বা বর্জনের পরিমাণ বস্তুর ভর এবং উষ্ণতা কতটা বৃদ্ধি বা হ্রাস করেছে সেটা দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে যে ভাগফলটা পাবো সেই ভাগফলটা আমি এখানে লিখতে পারি ধ্রুবক। ক্লিয়ার? ধরো এই ধ্রুবকটাকে আমরা ধরে নিলাম কে, তাহলে আমরা এইগুলোকে বলছি কে, একটা ধ্রুবক রাশি। সুতরাং আমরা লিখতে পারি কে মানে এই ধ্রুবক রাশি ইকুয়াল টু তাপ কতটা লেগেছে, বস্তুর ভর কতটা নিয়েছো, আর উষ্ণতা কতটা বৃদ্ধি বা হ্রাস করেছে। এখন আমরা কে যদি মাপতে চাই কোনো বস্তুর ক্ষেত্রে কি করে মাপব? আমাদের বস্তুর তাপ কিউ মাপতে হবে, বস্তুর ভর এম মাপতে হবে, আর উষ্ণতা বৃদ্ধি কত ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে সেটা মাপতে হবে। তো এর মধ্যে দেখো আমরা বস্তুর ভর গ্রামে মাপতে পারি, উষ্ণতার বৃদ্ধি আমরা সেন্টিগ্রেড কত ডিগ্রি সেন্টিগ্রেড বেড়েছে বা কমেছে মাপতে পারি, কিন্তু তাপ মাপার কোনো একক এখনও আমরা জানি না বা আমরা ক্লাস 7-এ এখনও পড়িনি যে তাপ কী করে মাপতে হয়। তাহলে এখন দেখা যাক তাপ মাপার একটা একক তৈরি করি। যেরকম বস্তু মাপার তুমি একক গ্রাম নিয়েছো, তুমি একটা এরকম বাটখারা নিলে, এটা ধরো 1 কেজি,
তুমি ধরে নিয়েছো এটা 1 কেজি, এরকম 5টা নিলে হবে 5 কেজি, তখন তুমি এটাকে 1 কেজি ধরে নিয়েছো, একটা একক। ঠিক একই রকমভাবে তাপ মাপার একটা একক আমাদের এখন বাঁচতে হবে। তো তাপ মাপার একক আমরা ঠিক করেছি, মানে ধরে নিয়েছি কি না ক্যালোরি। তাপকে মাপা হয় কোন একক দিয়ে? ক্যালোরি হচ্ছে তাপ মাপার একক। এবার ক্যালোরি যেরকম গ্রাম তুমি ভর মাপার একক করেছো, সেরকম ক্যালোরি তাপ মাপার একক করেছো। এবার 1 ক্যালোরি বলতে কি বোঝায়? তুমি 1 গ্রাম বিশুদ্ধ জল নিলে, তার মানে 1 গ্রাম বিশুদ্ধ জল, এটা হচ্ছে সংজ্ঞা, কিন্তু ধরে নিয়েছো। এর উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে, তাহলে 1 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে 1 ক্যালোরি তাপ বলে। তাহলে আমরা বলতে পারি যে তাপ মাপার যে একক সেটা আমরা ক্যালোরি ঠিক করেছি, এবং ক্যালোরিকে আমরা সংজ্ঞা কি দিচ্ছি যে 1 গ্রাম বিশুদ্ধ জল যদি আমি নিই, তার যদি উষ্ণতা আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে চাই, তাহলে যে পরিমাণ তাপ লাগবে তাকে 1 ক্যালোরি আমরা বলতে পারি। তাই যদি হয়, তাহলে এইখানে আমরা দেখি তাহলে কে এর একক কি আসছে। এখানে কে ইকুয়াল টু কিউ এম বাই টি। ধরো আমি 1 গ্রাম জল নিলাম, 1 ডিগ্রি সেন্টিগ্রেড তার উষ্ণতা বৃদ্ধি করছি, তাহলে তার জন্য কি পরিমাণ তাপ লাগবে আমরা এখানে দেখেছি, তাহলে কিউ হবে 1 ক্যালোরি। তাহলে আমরা যেখান থেকে কেটা পেলাম, এই কের একক তাহলে কি হবে 1, তারপরে এককটা কি থাকছে উপরে, ক্যালোরি প্রতি গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা কে এর একক পেয়ে গেলাম। তাপের একক যেই ঠিক করলাম তখনই আমরা কে এর একক পেয়ে গেলাম। কে এর একক হচ্ছে 1, তুমি 1টা কেটেও দিতে পারো দরকার হলে, 1 কেটে যাচ্ছে, 1 ক্যালোরি পার গ্রাম, এটা আর লিখতে হয় না, এই দাগটা দেওয়া মানেই হচ্ছে প্রতি গ্রাম। তাহলে প্রতি গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে 1 ক্যালোরি তাপ লাগে, সেটাই হচ্ছে জলের কে। এবার দেখা যাক যে অন্য কোনো বস্তুর আমরা কে কী করে বের করব। এটা তো জলেরটা আমরা ধরে নিয়েছি যে জলের 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে 1 ক্যালোরি তাপ বলে। এবার অন্য কোনো বস্তু যদি আমি নিই, তার 1 গ্রামের জন্য তো আলাদা তাপ লাগতেই পারে, তাহলে সেটা আমরা কী করে বের করব। জলের ক্ষেত্রে যেরকম আমরা ধরে নিলাম, এই জলেরটা নিয়ে আমরা অন্য কোনো কিছুটা বের করতে পারি। ধরো তুমি একটা পাত্র নিয়েছো, এই পাত্রের মধ্যে জল আছে, এর মধ্যে তুমি 50 গ্রাম জল নিলে, ধরে নাও এর মধ্যে 50 গ্রাম জল আছে, কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আছে? 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আছে এর মধ্যে। এবার তুমি একটা খণ্ড নিলে, কোনো একটা বস্তু, তার একটা খণ্ড নিলে, এই বস্তুটার ধরো তুমি নিয়েছো বস্তুটার পরিমাণ 500 গ্রাম, হতেই পারে, তাহলে সেক্ষেত্রে পাঁচশো গ্রাম ভরের একটা বস্তু নিয়েছো, ধরো এর উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড। 500 গ্রাম বেশি হয়ে যাবে, 100 গ্রাম নিই, এটা 100 গ্রাম ধরো, 100 গ্রাম ভরের বস্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে। এবার তুমি এই বস্তুটাই জলের মধ্যে দিলে, তাহলে জলের মধ্যে বস্তুটা দিয়ে দিলে, দেখা গেল যে এইখানে যে উষ্ণতাটা পেলে সেটা হচ্ছে ওই 100 গ্রাম যে
ভরের বস্তুটা নিয়েছ, এর উষ্ণতা হলো ধরো 50 ডিগ্রি সেন্টিগ্রেড। কারণ তুমি এটা গরম, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা ঠান্ডা, যেই এই গরমটা এর মধ্যে দেবে, এই গরম থেকে জলের মধ্যে তাপ যাবে, আর জল থেকে এই বস্তুর কাছে তাপ যাবে, তাহলে এর তাপমাত্রা 100 থেকে কমবে, এর তাপমাত্রা 30 থেকে বাড়বে। এসে এরকম হয়ে গেল। মানে যেরকম তুমি শীতকালে স্নান করার সময় ঠান্ডা জল আর গরম জল মেশাচ্ছ, দুটো জল মেশালে দেখা যাচ্ছে একটা গায়ে দেওয়ার মতো, গায়ে ঢালার মতো এরকম একটু জলটা হয়ে গেল। তার মানে ঠান্ডা জল থেকে তাপটা, ঠান্ডা জল গরম জল থেকে তাপটা নিল, আর গরম জল ঠান্ডা জলকে তাপ দিল, ফলে গরম জলটাও ঠান্ডা হলো, ঠান্ডা জলটাও গরম হলো, ওদের একটা মাঝামাঝি উষ্ণতা তৈরি হলো। এবার দেখা যাক জলের উষ্ণতা কতটা বেড়েছে। তাহলে জল কী পরিমাণ তাপ পেয়েছে সেটা আমাদের জানতে হবে, জলের উষ্ণতা কতটা বৃদ্ধি হয়েছে সেটা আমাদের জানতে হবে, আর কত গ্রাম জল নিয়েছিল সেটা আমাদের জানতে হবে। তাহলে জলের উষ্ণতা বৃদ্ধি হয়েছে 50 ডিগ্রি -30 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা বুঝলাম যে জলটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি হয়েছে, আর বস্তুর উষ্ণতা হ্রাস হয়েছে কতটা। বস্তু ছিল 100 ডিগ্রিতে, হয়ে গেছে 50 ডিগ্রি। তাহলে বস্তুটার উষ্ণতা এতটা কমেছে, তার মানে বস্তুটা তাপ ছেড়েছে, আর জলের উষ্ণতা এতটা বেড়েছে, তার মানে জল তাপ নিয়েছে। এখন আমরা বলতে পারি জল কতটা তাপ নিয়েছে কি করে বের করব। তার আমরা জল কতটা তাপ নিয়েছে সেটা যদি বের করি, জল দ্বারা গৃহীত তাপ, জল ওই বস্তুটা থেকে তাপ নিয়েছে, কি করে বের করব। আমরা জানি কিউ ইকুয়াল টু, আমরা একটু আগে সমীকরণ পেয়েছি, কে ইন্টু এম ইন্টু টি। কারণ আমাদের কাছে এরকম ছিল, তোমার খেয়াল আছে কিনা জানি না, কে ইকুয়াল টু কিউ বাই এম টি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অথবা কিউ ইকুয়াল টু কে ইন্টু এম ইন্টু টি। তাহলে জলের কে হচ্ছে 1, আমরা আগেই সংজ্ঞাতে নিয়েছি। জলের ওজন হচ্ছে, আমরা এখানে জলের ভর নিয়েছিলাম কতটা, তোমার খাতায় আছে 50 গ্রাম, আর উষ্ণতা বৃদ্ধি কত হয়েছে 20, তাহলে 1000 ক্যালরি। এটা হচ্ছে জল দ্বারা গৃহীত তাপ। জল সেটুকুই তাপ নেবে যেটুকু বস্তু ছেড়েছে। তাহলে আমরা এই পাশে এবার লিখতে পারি বস্তু দ্বারা বর্জিত তাপ সমান সমান, বস্তুর ক্ষেত্রেও তাই হবে, কিউ ইকুয়াল টু কে ইন্টু এম ইন্টু টি। বস্তুটা কে আমরা জানি না, এম কত, বস্তুটার ভর কত নিয়েছিলে, বস্তুটার ভর আমরা নিয়েছিলাম 100 গ্রাম, আর বস্তুটার উষ্ণতার কত পরিবর্তন হয়েছে 50 ডিগ্রি। তাহলে আমরা এখানে করতে পারি 5000। তাহলে জলের উষ্ণতা বৃদ্ধি জন্য তাপ লেগেছে 1000 ক্যালোরি, আর বস্তুর দ্বারা বর্জিত তাপ 5000 কে। তাহলে যতটা তাপ বস্তু ছেড়েছে ততটাই জল নিয়েছে। তাহলে আমরা লিখতে পারি 5000 কে ইকুয়াল টু 1000। তাহলে কে ইকুয়াল টু 1000 বাই 5000, তার মানে 0.20। তাহলে দেখো জলের যেহেতু আমরা কে জানি, তাই দিয়ে ওই বস্তুটার কে বের করে ফেললাম। এখন ওই বস্তুটার যে কে আমরা বের করলাম, আমরা জলেরটা ধরে নিয়েছিলাম, ওই বস্তুটা তো ধরে নেইনি। সেই জন্যে এই যে কে যেটা আমরা পেলাম, যেটাকে জলের ক্ষেত্রে আমরা 1 ধরেছি, এই বস্তুটার ক্ষেত্রে এই কেটা জলের সাপেক্ষে বের করেছি বলে
এটাকে বলা হয় আপেক্ষিক তাপ। আপেক্ষিক মানে জলের সাপেক্ষে তুমি বের করেছো। জলের যদি তুমি 1 না ধরে 5 ধরতে, এটা অন্য কিছু বেরোতো। তাহলে জলেরটা ধরে নিয়েছি, তাই ধরে আমরা সমস্ত বস্তুর আপেক্ষিক তাপ নির্ণয় করতে পারি। তোমার মনে রাখতে হবে, তোমাদের এটা খুব ইম্পর্টেন্ট, যে যত বস্তু আছে তার মধ্যে জলের আপেক্ষিক তাপ এই যে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে সর্বোচ্চ। জলের আপেক্ষিক তাপ হচ্ছে সর্বোচ্চ। তাহলে তোমার নিজের জানতে হবে সর্বনিম্ন কার। এটা আমার প্রশ্ন রইল, সর্বনিম্ন আপেক্ষিক তাপ কার। এইবার আমি এই আপেক্ষিক তাপের উপরে বেস করে কয়েকটা প্রশ্ন তোমাদের দেব, তোমাদের সেইটা করতে হবে। করলে তোমাদের এই তাপ সম্পর্কে বা আপেক্ষিক তাপ সম্পর্কে প্রথম পোর্শনটা বা ফার্স্ট পার্টটা আমাদের শেষ হয়ে যাবে। প্রথম প্রশ্ন অবশ্যই বাড়িতে সলভ করবে। 1 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে জল অপেক্ষা সমভরের লিপি। সমভরের জল অপেক্ষা দুধ তাড়াতাড়ি গরম হয় কেন? একটা প্রশ্ন গেল। 2 নম্বর, সেক দেওয়ার বোতলে কোন তরল নিলে সুবিধা হয়? যুক্তিসহ বলো। এটা একটা প্রশ্ন হতে পারে। 3 নম্বর, পাত্রের তলা তামার হলে তামার তৈরি হলে রান্নার সুবিধা হয় কেন? তাহলে এই কটা জিনিস তুমি এই 3টে প্রশ্ন বাড়িতে লিখবে, যা পড়ালাম তাপ সম্পর্কে। এই 3টে প্রশ্নের উত্তর লিখবে। আর বলেছি কোন পদার্থের সর্বোচ্চ আপেক্ষিক তাপ তুমি জানলে, তাহলে কোন পদার্থের আপেক্ষিক তাপ সব থেকে নিম্ন, এটা তুমি নিজে বই খুঁজে বের করবে। না পারলে আমি বলে দেবো, পরের দিন ক্লাস যখন শুরু করব তখন এটা বলে দেবো। আর একটা তুমি লিখতে পারো, থার্মোমিটারে উষ্ণতা মাপক পদার্থ হিসাবে জল এবং পারদ কোনটি ব্যবহার করবে? ব্যবহার করা সঠিক, যুক্তিসহ বলো। এই তোমাদের প্রশ্ন রইল যে থার্মোমিটারের উষ্ণতা মাপক পদার্থ হিসাবে জল এবং পারদ কোনটি ব্যবহার করা সঠিক, যুক্তিসহ বলো। আমরা পরের ক্লাসে এই প্রশ্নগুলোর উত্তর নেব, নিয়ে আমরা অবস্থার পরিবর্তন ও লিনতাপ পড়ব।
তাহলে আজকের ক্লাস এখানে রাখছি, পরের ক্লাসের পরের থেকে হবে।